আমরা এখন যাচ্ছি একটু হসপিটালে যাব। আমি দাঁত লাগিয়েছিলাম না, ওটা একটু প্রবলেম আছে। একটা দাঁত লাগিয়েছিলাম না, ওই দাঁতটা একটু সামনের দিকে আছে, তো ওই মাড়িতে লেগে লেগে না এখানে একটা ফোসকা পড়ে গেছে। তো অনেক দিন থেকে এরকম, তো সেই জন্য একটু যখন প্রবলেমে আছে তো একটু গিয়ে আসি। পরশুদিন আমাদের শিফট থাকবে, আমরা পরশুদিন রাতে শিফটে চলে যাবো একেবারে আমাদের ডিগ্রিপুরে, আমি যেখানে থাকি সেইখানে। আমরা বাজারে এসে গেছি। আর মামু টাটা, যাচ্ছি মামুর অফিসে, এখানে মামুর অফিস। আর এখন আমরা যাবো হসপিটালে। হসপিটালের কাছাকাছি পৌঁছে গেছি, গাড়িটা এখানে পার্কিং করা হয়েছে। এখন যাই, অল্প একটু দূরে হেঁটে যেতে হবে, বেশি দূর না, ওই যে দেখা যাচ্ছে এখানে, কারণ ভিতরে নিলে তো আর পার্কিং পাওয়া যাবে না, ওই জন্য একটু এদিকে রেখে গেল গাড়ি। এখন যাব 41 নম্বরে, মানে ডক্টরের কাছে। আমি হসপিটালে এসে গেছি, আর এখানে ভিড় ছিল না, তো আমার কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি। আমার এই দাঁতটা না একটু বাইরের তরফ বেশি ছিল, কি হয়েছে এই দাঁতটা বাইরের তরফ বেশি ছিল, তো ওই লাগতে 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 একদম বড় একটা জলটসার মতন হয়েছে ভিতরে, তো ওই জন্য আসলাম। এখন দাঁতটা একটু লেবেল করে একটু ব্লিচিং করে দিয়েছে, তো ডক্টর বললো আর হবে না। যাই দেখি যদি সেরকম কোনো অসুবিধা হয় তাহলে পরে আবার আসবো, পরে এসে দাঁতটা কাটতে হবে। আমার কাজ তো হয়ে গেছে। আমি আগে কলকাতা বসে খবর পেলাম যে আমার দেবাং দাদা ঠাকুমা নাকি হসপিটালে, তো ভাইকেও ফোন করেছিলাম মামিকে, মামি বলেছে আজকে ছুটি দেওয়ার কথা। তো মামি বললো ঠিক আছে, যদি হসপিটালে যাওয়া পড়ে তো আমাকে ফোন করো। তো আমি ফোন করে জিজ্ঞাসা করে নিলাম, মামি বললো না ছুটি দেয়নি। তো এখন একটু সেইখানে যাচ্ছি। আমি না তোমার ভিডিও দেখি। হ্যাঁ ভালো আছে, ভালো আমরা এই যে হসপিটাল এরিয়ার ভিতরে একটা ক্যান্টিন আছে, এখানে গেলাম, তেমন কিছু নেই। এই যে আমরা তো হসপিটালে যাব, তো এখানে বেকারিতে যা পেয়েছি তাই সেট কোথায় সঙ্গে একটা জলের বোতলে নিয়ে নিচ্ছি, কারণ হসপিটালে তো আমি তো জানি না কি জল আছে কি না, তাই একটা জলের বোতলে একটু খাবার নিয়ে যাচ্ছি। তোমরা আছো তো ভালো? তোমার ব্লগ দেখি। হ্যাঁ আজকাল যাবো না নাকি? আজকাল আসে না। আরে আমরা তো একটু বাইরে গেছিলাম, তো বাইরে তো তোমাদের কেমন লাগে আমার ব্লগ? ভালো লাগে। কিছু কিছু তো চলে এলাম, কিন্তু এসব কি করবো, এখন এখানে দাঁড়িয়ে আছি, কারণ ভিতরে ডাক্তার দিয়েছে রাউন্ডে, এখন ঢুকতে দেবে না। তো দেখি অল্প একটু সময় অপেক্ষা করে যদি ডাক্তার বেরিয়ে যায় তারপরে যাবো। ভালো আছে? ভালো লাগে তো? ভালো না লাগে বলবে। আচ্ছা আমি ভিতরে গিয়ে দিদিকে দেখে আসি, আর ছেলেকে সঙ্গে যেতে দেয় না। আর এই দিদি এই জল বোতল আমি নিয়ে যেতে পারবো না, আবার ওই দিদির কাছে ক্লিনিক থাকে। তো দিদি তুমি এক কাজ করো, এগুলি নিয়ে আর দিদিদের পৌঁছে দিও, ঠিক আছে? ঠিক আছে, তোমরা ভালো নিও। ঠিক আছে, তোমরা ভালো থাকো। আর আশীর্বাদ করে যেন তাড়াতাড়ি বাড়ি যেতে পারি। হ্যাঁ ওই আমরা একই সঙ্গে হয়তো ঢুকে যাবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, হসপিটাল থেকে এসে পড়েছি আর এখন যাচ্ছি।
বাড়ি বাড়ি মানে বান্ধবী দিদির ওখানে। চলো বাবা। হ্যাঁ সুন্দর লাগে জায়গাটা। ঘরে এসে গেছি আর আমার বান্ধবী দিদি ঘুমাচ্ছে, তো বান্ধবী দিদিকে এখন ডাকবো না, এখন আমিও একটু দিদির কাছে গিয়ে রেস্ট নেবো। আর বাবা তুমি কি করবা করো। তো বন্ধুরা এসে গেছি আমার এই যে প্রেগন্যান্ট দিদিকে পেয়ে গেছি। কত সময় বসে তোমার রাস্তা দেখছি, তুমি তো আসোই না মোটে। কেমন ঘুরলে ব্যাঙ্গালোরে? খুব ভালো করেছি। কোথায় কোথায়? ব্যাঙ্গালোর না ব্যাঙ্গালোর না, হায়দ্রাবাদ গেছি, হ্যাঁ ছত্তিশগড় গেছি হ্যাঁ। আর কলকাতায় গেছি। ঘুরে ভালো লাগছে তো? হ্যাঁ খুব ভালো লেগেছে। বাবা কতদিন পরে। ভালো আছিস? হ্যাঁ কি আনছিস হায়দ্রাবাদ আমার জন্য? কিছু আনি নাই দিদি। কিছু আনিস না? এটা মিঠাই আনিস নি? না আমরা না হায়দ্রাবাদ দিয়া আইসি কলকাতা বুঝছো, আর কলকাতা দিয়ে তারপরে এই যে গেছি। আর কলকাতা মানে আমি তোমার সব বলবো না বললে তুমি বুঝবা না। ঠিক আছে ঘরে গিয়ে পুষাতে বল। হ্যাঁ। তুই আসিস না, এটাই আমার বড় খুশি। ঠিক আছে ওটা কেমন আছেন? এই তো ভালো আছি। তোমার তো গল্পটা আসলে রে সে বডি জানতে মনে নাই। ওটা আমি বডি জানতে ভুলে গেছি। রাম কি বডি, কি কষ্ট, বডি বারোটি কষ্ট হয়েছে বলে। এই অব্দি আনছি আর ঘরে রয়েছে। কিসের সেই বটিটা? ও একটু এরকম পিছা করতে হবে। ফোন করে এই জায়গা। ঠিক আছে ছেলে যদি আসে না দিদিকে দিয়ে যেতে বলিস, ছেলের অফিসে নিয়ে আসবে কালকে। না না ওই পরশুদিন আসবে তো? বান্ধবী দিয়ে আসবে, হ্যাঁ ও কবে আগে বডিটা বলে রাখো। আমরা আজকে তো আসছি কলকাতা থেকে, আর এসে তো একটু হসপিটালে গিয়েছি, তারপরে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। আর দিদি আর দাদাবাবু বাজারে আছে, ওরা যাচ্ছে, তো যাওয়ার সময় আমাদেরকেও নিয়ে যাচ্ছে। আর আমাদেরও বিকেলে যাবার ছিল, হঠাৎ করে দেখি দিদি আর দাদাবাবু চলে আসে। দাদাবাবু গাড়িতে করেই আমরা যাচ্ছি। আর এখন ভাতু বসতে ভেবেছি, এখানে মার্কেট আছে, এই মার্কেটে যাচ্ছি। তো দাদা দিদি চলে গেছে ওদের মার্কেটে, আমরাও যাচ্ছি। বান্ধবী দিদিকে বললাম, তো বান্ধবী দিদি বললো যে আজকে যাবে না, বান্ধবী দিদি একদিন পরে যাবে, আমার ছেলে আসবে, আমার ছেলে এসে নিয়ে যাবে, আর নাহলে বান্ধবী দিদি নিজেই আসবে। হ্যালো লঙ্কা কত করে? বড় লঙ্কা 50 টাকা দাও কিলো। সবুজ সবুজ দিকে নাও। আবার দেখো পুঁই শাকের বীজও বিক্রি হয় এখানে। আমরা এসে গেছি প্রাণগঞ্জে, আর কেবল এই যে গাড়িটা থেমেছে। কেমন আছো? ভালো আছি। রাধে রাধে বলো। ভালো আছি। রাধে 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 রাধে। রাধে 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 বলো। গলা মিলাও, গলা মিলাও। রাধে 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 বলো। জয় শ্রীরাম বলো। বলো, জিজ্ঞেস করে থাকুন ভালো আছো? ঠাকুর ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। বলো তুমি কিরম গুরু করছো? আমি গুলুকা আছো? আমি গুরু করছি। এই যে মাথা পাড়ে এরকম থাক, এইবার খাও, রোজ লাগবে বলো। না? তো বন্ধুরা অনেকদিন পরে আমার দিদিবাড়ি আর দাদা বাড়ি আসি, তো এসেই একটু রেস্ট নিয়ে বসে গেছি খেতে। কতদিন পরে বোনটা আসলো, খুব ভালো লাগলো না? আমরা চা সমস্যা খেতে আছি। সমস্যা কিরকম হয়েছে? দারুণ সমস্যা। চারটি। কতদিন পরে দেখা হলো তোমার সঙ্গে? 6 মাস। 6 মাস না? যাক, বোন আসছে খুব ভালোই লাগলো। বাজারে ঘুরতে গিয়েছিলাম, বোনের সঙ্গে দেখা, বোনকে নিয়েও বাড়ি চলে আসলাম ঘুরতে না। আমার বান্ধবীর, আমার বোনের আমার প্রতি অনেক টান আছে। আমরা না গেলেও বোন বাস ধরে আসলে আসতো না বোন।
আমি যদি আমার রাজধানীতে আসি আমি এক বন্ধু এখানে আসবার চেষ্টা করি। এইটাই তো ভালোবাসা না সংসারটা ভালো বানিয়েছে দেখো বাবা এখানে বৃষ্টি নেই এখানে বৃষ্টি হচ্ছে না বসন্ত অন্ধকার অন্ধকার না দাদা হ্যাঁ ওকে দিয়ে আনছি হ্যাঁ। কেন জন্য কিছু আনতে পারি নাই কারণ নিজে তো হাঁটতে পারি না আর ছেলে তো আমার জামা কাপড় ব্যাগ টানা দাদা এই নাও তোমার এই লুঙ্গিটা ঠিক আছে হ্যাঁ তুমি এইটা পরবা হ্যাঁ, আমি খুব খুশি আমি খুব খুশি হ্যাঁ আর এই যে দিদি কলকাতা মিষ্টি বাপরে সবাই এটা দেবা তুমি মিথ্যা কথা বলেছো না গাড়িতে আমার বোন আমার কলকাতার মিষ্টি আনেনি কেন তুমি বলে না শোনো কালী মায়ের মন্দিরে গেছিলাম দক্ষিণেশ্বরে এই মিষ্টিটা সবাই একটু একটু করে খাবা ভালো লাগবে ঠিক আছে আমি তো যখন গিয়েছিলাম না দক্ষিণেশ্বরে নিয়েছিলাম ওখানে তো কেউ কেউ যাওয়ার ভাগ্য হয় না না তাই ঘরে বসে বসে দক্ষিণেশ্বরের মিষ্টি কি কপাল দেখো আমার বোন এনে দিয়েছে ঠিক আছে হ্যাঁ মিষ্টি সবাই মিলে খাবো কিন্তু ওই যে আমাদের দেবকী বান্ধবী দিদি আছে না হ্যাঁ ওই দিদিরও নিয়ে একটু দিলেও সবাই মিলে খাবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবো তো দিদি হুম এই যে তোমার জন্য এই শাড়িটা এনেছি তোমাকে আবার পাগলাম ঠিক করতে বলছে বাপরে কেমন হয়েছে হ্যাঁ সুন্দর কালার তো তোমার তো চয়েস আছে সুন্দর লাগছে দেখতে খুব ভালো সুন্দর হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ পছন্দ কিরকম সুতি কি না না সুন্দর এমনি না অন্য টাইপের সুন্দর ভালো ভালো এই যে ভিতর কোন জায়গার বন্দি ওটা কলকাতার বুন্দি প্যাকেট করা কত এই প্যাকেট কত করে পড়ে ওই যে কেন কি দরকার না না কোন জায়গায় আমি তো এটা কলকাতা এই কলকাতার বাটি কত করে পড়ে যে 200 গ্রামের বাটি মনে হয় না কষ্ট করে ঘুরতে গেল না, এই জায়গায় আবার দাম ঘুরতে গিয়ে বেশি, আবার আমাদের জন্য দেখো কাপড় চোপড় নিয়েছে মিঠাই নিয়েছে বাবা তুমি কেন এত কষ্ট করেছো খাও বলো গোপাল দাও দাদুরি একটা আরে আরে সবাই মিলে খাও হুম। আমি আগে না দাদারও দাও তুমি আগে দাদা খাও নাও কলকাতার মিষ্টি তোমার শালি এনেছে এই নাও বাবা হ্যাঁ নাও 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 একটু এখান থেকে একটু খাও তুমি একটু খাও প্রথম মিষ্টি খাওয়ার বক্ত হয়েছে তুমি খাও তুমি না না তুমি খাও খাও দাদা খাও খাও এই যে আমি খাচ্ছি এই যে এই যে খাও। দাও ওরে দাও ওরে দাও এটা তো ফোলে না খাও ধরে কাটতে হবে দাও তোমার সুমন একটু খাও। জাস্ট একটু হবে জাস্ট একটু জাস্ট টেস্ট আছে তো কিরকম দাম করতে এই তো বাড়ি ভেঙে আছে আমাদের বড় বৌমা এই যে বৌমা এই যে আমার তরফ দিয়ে তুমি এই শাড়ি দাও ভালো সকল আর এই যে আমাদের ছোট বৌমা এই বাড়ি নাও আমি যা পাচ্ছি তাই দিচ্ছি খুশি হও অনেক সুন্দর মাসি অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো লাগছে ভালো থাকো মা ভালো থাকো খুলে দেখো ঠিকই তো আছে সুন্দর আছে পছন্দ হয়েছে হুম ভালো হয়েছে মাসি খুলে দেখো মা সুন্দর শাড়ি মাসি ছোট বৌমা আমাকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে আর বড় বৌমা দেখছে ওদি কেমন হইতেছে আমার মেহেন্দি লাগানো খুব সুন্দর তো কি সুন্দর ডিজাইন না ভালো লাগছে হাত ধরে বানাই দিচ্ছে এই যে মেহেন্দি লাগিয়ে দিয়েছে আমাদের বৌমা ছোট বৌমা এটা কেমন হয়েছে মেহেন্দি ভালো হয়েছে ভালো হয়েছে দাদা মেহেন্দি লাগানো কেমন হয়েছে কি এই যে মেহেন্দি লাগানো কেমন হয়েছে সুন্দর বলো বিউটিফুল হয়েছে এটা এক জায়গায় শুকানো এক জায়গায় শুকানো না শুকাতে তো দা হ্যাঁ শুকা এই যে শুকাইয়ে গেছে উঠে বাড়াইছে হ্যাঁ উঠে ফুল বাড়াইছে তো হ্যাঁ আমার মেহেন্দিও শুকিয়ে গেছে সুন্দর যেন ভিজা না পিছনে ভিজে এই হাতটা তুলে নেবো এখন ভাত খাবো তো ওই যে দিদি ভাত দিয়েও দিয়েছে এটা আমার মাংস কষা কষা বলবে মাংস কষা দিয়েছে এখন সবাই ভাত খেতে হবে ঠিক আছে বসে যাও ভাত রেডি হয়েছে